হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে হোপ মার্কেটের উপরে। সবারই খুব পরিচিত এবং খুব পছন্দের একটা মার্কেট, হোপ মার্কেট। আর আমি এখন আছি আইডিয়াল স্কুলের সামনে, গার্লস আইডিয়াল স্কুলের সামনে। তো এই আইডিয়াল স্কুলের সামনে যে ফুটপাথটা, এখানেই কিন্তু মূলত হোপ মার্কেটের যে জুয়েলারি দোকানগুলো বা অনেক ধরনের দোকান কিন্তু এই ফুটপাথটাতেই বসে সবসময়। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এই জায়গাটা খালি, কারণ ইদানিংকালে কিন্তু পুলিশ আবার এই ফুটপাথটা উঠিয়ে দিয়েছে। মোটামুটি মিরপুরের সব যে ফুটপাতের দোকানগুলো ছিল সবগুলোই কিন্তু উঠিয়ে দিয়েছে, এখন ফাঁকা। তবে এখানে এসে যেটা জানতে পারলাম যে হয়তো বা 2-3 তারিখের মধ্যে আবার এটা ওপেন হতে পারে, মানে জুনের 2-3 তারিখের ভিতরে হয়তো আবার এটা ওপেন হতে পারে, আবার নাও হতে পারে, কিছুটা অনিশ্চয়তা। তারপরে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই ফুটপাথ মার্কেট না থাকলে তোমরা যদি হোপ মার্কেটে আসো তাহলে কোথায় কেনাকাটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হোপ মার্কেটে ফুটপাথ না থাকলেও কিন্তু কেনাকাটার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট দোকান রয়েছে। তো চলো সেটাই দেখে নেই যে ফুটপাথ মার্কেটটা না থাকলে আমরা কোথা থেকে সব ধরনের জিনিস কেনাকাটা করতে পারবো এবং সেটা খুবই সস্তায়। নাইরা কাট না, নাইরা 300 করে পার পিস। ফ্রি সাইজ, এগুলো মানে যে কোনো মানুষের হয় আর কি। সাদার ভিতরে বেশি, কাপড়টা সাদার ভিতরে বেশি। ফুটপাতে সমস্ত দোকান না বসলেও এরকম টুকটাক কিন্তু দোকান সবসময় বসে ভ্যানের উপরে বা ফুটপাতের পাশে। তো এই যে দেখতে পাচ্ছ 300 টাকা করে ওয়ান পিসগুলো ছিল। এরকম কিন্তু বেশ কয়েকটা দোকান আমার চোখে পড়লো, যেখানে খুব কম দামে কিন্তু এই ধরনের কুর্তি কালেকশন বা টুকটাক ওয়ান পিস টু পিসের কালেকশনগুলো ছিল। 350 টু পিস, তো ভালোই। কাপড়টা 350 টু পিস, মানে পায়জামা সব। হ্যাঁ এত সস্তা। আমি সুন্দর একটা কালারের একটা কাপড় দেখি, তো একটা গোলাপি কালারের ভিতরে দেখেন, গোলাপি গোলাপি, এই গোলাপিটা আমি একটু কাপড়টাও ধরে দেখি। একটু এই গোলাপিটা দেখে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু কাপড়টা দেখি। হ্যাঁ সুন্দর না, দেখি মাত্র 350 টু পিস। চাইতে কথা 350 সুতি গার্মেন্টস কাপড়, গার্মেন্টস। হ্যাঁ কাপড়টা গার্মেন্টস ঠিক আছে। ফ্রি সাইজ না, বডি ফ্রি সাইজ না, সাইজ তো আর নাই, তাই না? হোপ মার্কেটের দিকে এগোতেই কিন্তু একটা স্থায়ী দোকান আছে। এখানটাতে কিন্তু সব সময় এই ধরনের যে গেঞ্জিগুলো বা আমরা অর্ডিনারি ব্যবহার করি যে টি শার্ট গেঞ্জিগুলো, এগুলো কিন্তু পাওয়া যায় মাত্র 150 টাকা করে। সাথে সাথে সালোয়ার বা প্লাজো বা অন্যান্য ধরনের কুর্তি কালেকশনও কিন্তু এখানে ছিল।
আরেকটু সামনে এগিয়ে কিন্তু বাম পাশে এরকম একটা ছোট মার্কেটের মতো তৈরি হয়েছে হোপ মার্কেটেই, যেখানে তুমি কসমেটিক্স, জুয়েলারি, পাশাপাশি ড্রেস সব কিছুই পাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ দারুণ একটা জুয়েলারি দোকান, অনেক জুয়েলারি কালেকশন ছিল এখানে, ঝুমকা বা ব্রেসলেট বা নেকলেস সব ধরনের যে জুয়েলারিগুলো সেগুলো। পাশাপাশি দেখতে পাচ্ছ একটা দারুণ বোরখার দোকানও ছিল এখানে। আর এই দোকানটাতে কিন্তু মাত্র 800 টাকা করে দারুণ সব বোরখার কালেকশন ছিল, পাশাপাশি 1500-2000 টাকা দামের বোরখা ছিল। তবে 800 টাকা দামে ওয়ান পার্টের এই আবায়া বোরখাগুলো কিন্তু দারুণ ছিল। এক পার্টের যেগুলো সেগুলো 800 করে, সব 800। আচ্ছা আচ্ছা, এক কালার এক পার্ট 800। ওর সাথে হেজাব আছে, হেজাব আছে, এগুলো হচ্ছে 1050 টাকা। এটা হলো এক কালারের ভিতরে। কসমেটিক্সের গয়নার প্রচুর দোকান হয়েছে, দেখে গয়নার দোকান। সুন্দর সুন্দর দোকান হয়েছে, কোনটা জি এরপরে চলে এলাম মূল যে হোপ মার্কেট এরিয়া সেখানটাতে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে এই যে একটা হিজাব কালেকশন, এই দোকানটা কিন্তু সবসময় থাকে। এখানে এই জর্জেট হিজাবগুলো ছিল মাত্র 150 টাকা করে, আর সুতির এই হিজাবগুলো ছিল 100 টাকা করে। তো এখানে এলে কিন্তু তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে দারুণ দারুণ সব হিজাব কালেকশন পেয়ে যাবে। পাশাপাশি অন্যান্য সব ধরনের দোকানগুলো ছিল। আমার কাছে মনে হলো আরও নতুন কিছু দোকান এখানে সংযুক্ত হয়েছে, ড্রেস, জুয়েলারি, পাশাপাশি বোরখা, বিভিন্ন ধরনের সালোয়ার, প্লাজো এইসবের দোকান, অনেক নতুন নতুন দোকান কিন্তু এখানে এসেছে। যেহেতু ফুটপাত মার্কেটটা নেই সেহেতু এইখানটাতে কিন্তু খুব ভালো জমজমাট হয়েছে, নতুন নতুন দোকান হয়েছে। তো এখানে কিন্তু সবই কিন্তু সস্তায় পাবে, খুব বেশি দাম না, আবার যে খুব বেশি কম একেবারে ওরকমও না, তবে তুমি তোমার সাধ্যের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটা পাপোশের দোকানও হয়েছে, পাশাপাশি এখানে একটা আংটির দোকান দেখলাম যেখানে মাত্র 100 টাকা করে দারুণ দারুণ সব কিন্তু ফিঙ্গারিং কালেকশন ছিল। এরপরে সামনে চোখে পড়লো এই দোকানটা, যেখানটাতে দারুণ দারুণ সব কাঁচের চুড়ি ছিল। এখানে কিন্তু 1 ডজন করে চুড়ি আলাদা আলাদা বাঁধা ছিল, যেগুলোর দাম ছিল মাত্র 50 টাকা করে। দারুণ সব চুড়ির কালেকশন ছিল, আসলে কাঁচের চুড়ি দেখলেই কিন্তু মেয়েদের ভালো লাগে। আর এখানে কিন্তু দারুণ দারুণ সব কাঁচের চুড়ি ছিল, পাশাপাশি অন্যান্য জুয়েলারি প্রোডাক্টও ছিল, আংটি বা ঝুমকা এই ধরনের প্রোডাক্টও ছিল, কিন্তু কাঁচের চুড়িটা কিন্তু আমার বিশেষ করে নজর কেড়েছিল, আর দাম মাত্র 50 টাকা করে। কত করে জামা ওড়না পিস কত করে? 500 করে। 500 করে জামা ওড়নার পিস। হ্যাঁ 500।
আর এখানটাতে কিন্তু দারুণ দারুণ সব থ্রি পিস কালেকশনের দোকান দেখতে পাবে, যেখানে মাত্র 800 টাকা করে দারুণ সব থ্রি পিস টু পিসের কালেকশন ছিল। পাশাপাশি সুতির যে থ্রি পিসগুলো ছিল 550 টাকা করে। আসলে এখানে আসলে গরিব থেকে শুরু করে মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত সবার জন্যই কিন্তু কাপড় চোপড় বা কেনাকাটার সুযোগ আছে। তো সেজন্যই আর কি হোপ মার্কেটকে বলা হয় গরিবের মার্কেট, কিন্তু এখানে কিন্তু সব ধরনের লোকজনই আসে এবং কেনাকাটা করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দারুণ একটা প্যান্টের দোকান, এরকম বেশ কয়েকটা পরপর প্যান্টের দোকান আসছে, যেখানে কিন্তু দারুণ দারুণ সব স্টাইলিশ প্যান্টগুলো পাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই বেল বটম যে স্টাইলিশ প্যান্টগুলো, এগুলো ছিল 400 টাকা করে। আর এই দোকানটাতে প্লাজো বা অন্যান্য ধরনের যে প্যান্টগুলো, পাশাপাশি বিভিন্ন ডিজাইনের সালোয়ার ছিল। এখানে প্লাজো, সালোয়ার বা জিন্স বলো, যে কোনো ধরনের প্যান্ট কালেকশন ছিল এই দোকানটাতে। এটা সবসময় থাকে, যখন আসবে তখনই কিন্তু পাবে এই দোকানটা। এবং এখানে কিন্তু সালোয়ারগুলো 250 টাকা থেকে শুরু করে 300, 400 বিভিন্ন দামের হয়ে থাকে। এবার চলে এসেছি হোপ মার্কেটের যে মূল আকর্ষণ বা কুর্তি কালেকশন বা ড্রেসের কালেকশনের যে স্থায়ী দোকানগুলো সেখানটাতে। এখানে কিন্তু সবসময় নতুন নতুন কালেকশন আসে, ঈদ উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু নতুন নতুন কালেকশন এখানটাতে পাবে। তো শুরুতে দেখতে পাচ্ছ নানান ধরনের কিন্তু টু পিস ছিল। এখন কিন্তু এই কোট সেটেরগুলো প্রচুর চলছে, যার জন্য এখানে কিন্তু নতুন নতুন নানা ধরনের কোট সেট ছিল। আর এই ড্রেসগুলোর দাম কিন্তু ম্যাটেরিয়াল ভেদে আলাদা হয়, যেমন 600 টাকা থেকে শুরু করে 800, 1000 বিভিন্ন দামের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। তো এখানে আসলে কিন্তু তুমি একটু দামাদামি করে নিতে পারো, তবে এরা কিন্তু খুব বেশি দাম বলে না, হয়তো 100-150 টাকা কমাতে পারে, তারপরে তোমাকে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ সব কোট সেটের কালেকশন ছিল। পাশাপাশি বড় বড় যে লং ফ্রকগুলো বা বোরখা স্টাইলের যে ড্রেসগুলো, এই সব কিছুই কিন্তু এখানে ছিল। পাশাপাশি দেখতে পাচ্ছ ছোট ছোট বেবিদের কিছু কাপ্তান কালেকশন ছিল, আর এগুলো ছিল 250 থেকে শুরু করে 300, 350 বিভিন্ন দামে। এখানটাতে আসলে কিন্তু মাথা একদমই নষ্ট হয়ে যাবে, কেননা একটা থেকে আরেকটা বেশি সুন্দর, আর এত বেশি কালেকশন। আমার মনে হয় গাউসিয়া নিউ মার্কেটের পরে সবচেয়ে বেশি যদি কালেকশন হয় তবে এই হোপ মার্কেটের এই এলাকাটাতেই বা এই হোপ প্লাজাতেই। এখানে কিন্তু দারুণ সব কালেকশন ছিল, যেগুলো আমি বড় কোনো শপিং মলেও দেখি না সাধারণত। তো দেখতে পাচ্ছ এই যে দারুণ নতুন নতুন কোট সেটগুলো কিন্তু এসেছে, এগুলো ছিল 800 টাকা করে, 850 টাকা করে, বিভিন্ন দামের ছিল। পাশাপাশি টুকটাক একটু দামাদামি করে নিলে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। আর এই কাপড়গুলো কিন্তু বেশ ভালো ছিল।
আর এখানটাতে কিন্তু ড্রেসের পাশাপাশি দারুণ দারুণ ব্যাগের কালেকশনও দোকান পেয়ে যাবে। এখানে প্রায় 2-3টার মতো ব্যাগের দোকান আছে, যেখানে কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির ব্যাগ ছিল। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 700 টাকা করে। এই ব্যাগগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো, পাশাপাশি ছোট বেবিদের বা বড়দের সব ধরনের ব্যাগের কালেকশন কিন্তু এখানে ছিল। দাম একটু বেশি মনে হলেও কিন্তু এইগুলো কিন্তু দারুণ ছিল ব্যবহারের জন্য। পাশাপাশি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে একটা চাদরের দোকান। আসলে হোপ মার্কেটে আসলে তোমার সংসারের যাবতীয় জিনিস কিন্তু পাবে। তো এই দোকানটাতে কিন্তু দারুণ দারুণ সব চাদরের কালেকশন ছিল, বেডশিটের কালেকশন ছিল, যেগুলো মাত্র 600 টাকা থেকে শুরু করে 1000-1200 পর্যন্ত ছিল। আসলে কোয়ালিটি এবং সাইজ ভেদে কিন্তু চাদরের দাম কম বেশি হয়ে থাকে বা বেডশিটের দাম কম বেশি হয়ে থাকে, তোমরা জানো। তো এই দোকানটাতে আসলে কিন্তু ভালো কাপড়ের এবং ভালো ডিজাইনের বেডশিটগুলো পেয়ে যাবে, যেগুলোর দামও কিন্তু রিজনেবল প্রায়। লাগাইছে কিন্তু আপু আজকে 150 এই যে 50 লাগাইছে আহবাতি যাও কালে 50 20 টাইলে কিন্তু অফার শেষ। 20 টাইলে 100, 20 টাইলে অফার শেষ। 20 টাইলে যে ঘুমামো এর লেগে 100 টাকা কেউ নিবো না, ডিস্টার্বও করবো না। খালে 50 লাগাইছে, খালে 100 টাকার মাল 50 টাকা। এই যে 100 মাল 50, খালে ডিজে আপুদের জন্য ডিজে কালেকশন খালে 50, খালে 100 টাকার মাল নিবেন আংটি। 100 মাল 50 টাকা। এখানটাতে কিন্তু ফুটপাতের পাশে এরকম কুর্তি কালেকশনের দোকান পেয়ে যাবে, যেখানে 200-300 বিভিন্ন দামে কুর্তি কালেকশনগুলো পেয়ে যাবে। 1 পিস 2 পিস এগুলো কিন্তু খুবই কম দামে এখানে পাওয়া যায়। যেমন 200 টাকা করে কিন্তু 1 পিস পাওয়া যাচ্ছে, পাশাপাশি 500 টাকা করে কিন্তু 2 পিস পাওয়া যাচ্ছে, যেগুলো একটু ভালো কোয়ালিটির আর কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ ওই কালারটা দেখো, কি এটা বোরখা আবাই সাইজ 52 আছে বলো। এইটা কেমন এই সবুজটা? ওইটা নাও, গাঢ় সবুজটা নাও, গাঢ় সবুজটা নাও। কোনটা যে শপিং ব্যাগ রাস্তায় পড়ে যায় আল্লাহ জানে, এত পরিমাণ। হ্যাঁ নাও 100 করে। হ্যাঁ নাও ওইটা নাও। এরপরে চলে গেলাম ওয়াসা ভবনের সামনে, মানে এখানে যে ওয়াসা অফিসটা তার সামনে স্যান্ডেলের যে স্থায়ী দোকানগুলো সেখানটাতে। আর এখানে কিন্তু স্যান্ডেল তুমি মোটামুটি 150 টাকা থেকে শুরু করে 250-300 বিভিন্ন দামের পাবে। আসলে কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল ছিল, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই কিন্তু এখানে স্যান্ডেল পাবে, এবং স্যান্ডেলের দাম মূলত 250-300 এরকম দামের কিন্তু দারুণ দারুণ স্যান্ডেল ছিল।
এরপরে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ে গেল এই দোকানটা, যেখানটাতে দারুণ সব ঘর সাজানো জিনিসপত্র ছিল। আর দোকানটা কিন্তু লেখা ছিল 1299 প্লাস। তো এখানে কিন্তু 100 টাকা নয়, এর উপরে দামেরও আছে, যার জন্য এখানটা 1299 প্লাস সব লেখা আর কি নামটা। তো এখানে কিন্তু ঘর সাজানোর দারুণ সব কালেকশন ছিল। দাম হয়তো একটু বেশি মনে হলেও যারা ঘর সাজাতে পছন্দ করো তারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নিতে পারো, যেমন ফুলের টপ হোক বা দারুণ সব ওয়াল যে ওয়াচগুলো বা দেয়াল ঘড়িগুলো সেগুলো ছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের ল্যাম্প স্ট্যান্ড ছিল, ল্যাম্প শেড ছিল, ছোট ছোট বাবুই পাখির বাসার মতো ছিল, দারুণ সব জিনিস ছিল, আনকমন সব জিনিস ছিল। যারা অনেক জায়গায় ঘুরে এগুলো পাও না, এখানে এসে হয়তো পেতে পারো। তো এই দোকানটাতে কিন্তু একবার ঘুরে যেতে পারো যদি তুমি হোপ মার্কেটে কখনো আসো। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য। হোপ মার্কেটের বর্তমান পরিস্থিতি কি এবং কবে এটা আবার আগের মতো পুনরায় ফুটপাত মার্কেটটা খুলবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি ফুটপাত মার্কেট খোলা না থাকলেও তোমরা কোথায় কেনাকাটা করতে পারবে এবং খুবই কম দামে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।